বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নেত্রকোনার নতুন নতুন এলাকা। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সাইফুল আরিফ জুয়েল। আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনার কলমাকান্দা উপজেলা শহরে নয়াপাড়া এলাকায় একটা মন্দিরের সামনে। এখানে একটি মন্দির আমরা দেখতে পাচ্ছি, পেছনে আছে, যেখানে এই প্রতিমাগুলা তৈরি করা হয়েছে। আর দুদিন পরেই পূজা, কিন্তু এখন পর্যন্ত তারা ওই যে উদ্দাখালী নদীর পানি প্রবাহিত হয়ে এই মাঠটা অলরেডি প্রবাহিত হয়ে আছে। তো তারা যারা পূজারীরা আছেন তারা বলছেন যে এই পানির কারণে তারা কোনো কাজকর্ম করতে পারছেন না, প্যান্ডেল সাজিয়ে রেখেছেন, কোনো কাজকর্ম বন্ধ। যদি পানি সরে না যায় তাহলে পূজা কার্যক্রম তারা করতে পারবেন না, খুবই অসুবিধার মধ্যে আছে। এবং আশপাশে যে এই শহর ঘেঁষা, এই নদী ঘেঁষা যে আশপাশে যে বাড়িঘর গুলো আছে, এগুলো তো গতকালকে পানি ছিল। তো আস্তে আস্তে রাত পর্যন্ত সেই পানি সরে গিয়েছে। এখন পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে, তবে এই মন্দির, এখানে দুটো মন্দির আছে, মন্দিরের পানি এখনো সরেনি। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে পানি সরতে শুরু করেছে, আজকে রাত পর্যন্ত অনেকটাই পানি কমে যাবে। যেহেতু গতকালও বৃষ্টি হয়নি, গত রাতেও বৃষ্টি হয়নি, তাই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এখন এই যে শুধু নেত্রকোনা জেলার একটা নদী শুধু, যেটা হলো উদ্দাখালী নদী, উদ্দাখালী নদীর পানি এই মুহূর্তে বিপদসীমা 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাকি অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই যে এই কৃষি তথ্য মতে আমরা জেনেছি যে জেলায় 17,535 হেক্টর রূপা আমন ধান তলিয়ে গেছে। তো এগুলো যদি দ্রুত পানি সরে যায়, আগামী 2-1 দিনের মধ্যে যদি সমস্ত পানি সরে যায়, তাহলে আর তেমন কোনো ক্ষতি হবে না। আর 67 হেক্টর সবজি তলিয়ে গেছে, পানি সরে গেলে সেগুলো ক্ষয়ক্ষতি অনেকটা কমে যাবে। আর এই পর্যন্ত আমরা 3টি উপজেলায়, কলমাকান্দা, দুর্গাপুর এবং পূর্বদলায় এই যে পানি প্রবাহিত হয়ে দলের পানি এবং বৃষ্টির যে পানিতে মানুষের বাড়িঘরে নিচু এলাকায় প্রবাহিত হয়েছে, অনেক বাড়িঘরে পানি প্রবেশ করায় মানুষ আশ্রয় কেন্দ্রে প্রবেশ করেছে। তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসক জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, প্রয়োজনে আরো ত্রাণ সহায়তা দেওয়া হবে। এই পর্যন্ত ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।